নিজের পরকীয়ার কাহিনী ডাকতে নিজেই নিজেকে আঘাত করা। বিষয়টি যেমন হাস্যকর, তেমনই হচ্ছে অবাস্তব। এখানে স্বামী নাকি স্ত্রী কে ভালো সে বিষয়ে বা সে তর্কে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাই, কোনো মেয়ে বা ছেলে যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। কিন্তু তাই বলে এভাবে নির্মমভাবে আঘাত করার অধিকার কারোই নেই, সেটা হোক ছেলে কিংবা মেয়ে। মেয়েটার কথা সত্যি কি মিথ্যে সে বিষয়ে হয়তো আমরা কেউই জানি না। কিন্তু একটি মেয়ে আর যাই হোক, নিজের অপরাধ ঢাকার জন্য নিজের ক্ষতি নিশ্চয় করবে না। কারণ কথায় আছে, নিজের ভালো পাগলেও বুঝে। তাহলে এই রয়া তাসমিন কিভাবে নিজেকে নিজেই আঘাত করেছে? শুধু আঘাত বললে ভুল হবে। তবে এই আপুরও যথেষ্ট ভুল রয়েছে। সেটি হচ্ছে একজন বিবাহিত পুরুষকে বিয়ে করা, যার কিনা পূর্বে দুইটা বউ রয়েছে। এরকম মানুষকে আর যাই হোক কোনো মেয়েই বিশ্বাস কিংবা বিয়ে করতে চাইবে না। কিন্তু এই সবচেয়ে বড় ভুলটাই তিনি করে বসেছেন, যার কারণে তার এমন পরিস্থিতিতেও মানুষ হাসছে। এমনকি সে যদি হাজারটা সত্য উপস্থাপন করে তাও অনেকে মানতে চাইবে না। কারণ তিনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছেন, যিনি কিনা 3 থেকে 4টা বিয়ে ইতিমধ্যেই করে ফেলেছেন। এমন মানুষকে বিয়ে করা মানে নিজের ক্ষতি নিজে করাটাই স্বাভাবিক। আর এই লোকটার কথা কি বলবো, তিনি কি সত্যি বলছেন নাকি একটি মিথ্যেকে সত্যি হিসেবে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করছেন? এই ধরনের ছেলে মানুষদের প্রতি মেয়েদের কিভাবে আস্থা এবং ভালোবাসা জন্মায় সেটি বোধগম্য নয়। অনেকেই দেখি এই লোকটাকে দোয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করছেন। যে মানুষ 3 থেকে 4টা বিয়ে করতে পারে সে আর যাই হোক কখনো ধোয়া তুলসী পাতা হতে পারে না। আর এসব মেয়েদেরকেও বলি, নিজে সুন্দরভাবে বাঁচার উপায় থাকলেও আপনারা কেন এ ধরনের ভুল করতে থাকেন? ইচ্ছে করেই কেন দুঃখকে আপন করে নেন? মাথায় আসে না। আপনাদের এসবের কারণে আজকাল অনেক ছেলে এবং মেয়ে বিয়ে করতে ভয় পায়। আর আপনারা একটার পর একটা ভুল করতেই থাকেন।